আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? চলে আসলাম অনেক দিন পরে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর এটা হচ্ছে কোরবানি ঈদের পরে আমাদের একটা ছোট্ট প্রোগ্রাম করেছিলাম। আমরা সবাই মিলে একটা পিকনিক করেছিলাম, তার একটা ভিডিও। এই পিকনিকে কাবাবের ব্যবস্থা ছিল, আর কাবাবটা আমাদের পরিচিত একজন শেফ তৈরি করেছিল, মানে যে ভাইয়া তৈরি করেছিল সে অনেক সুন্দর করে তৈরি করেছিল। সো এই যে প্রথমেই কাবাবগুলো সুন্দর করে স্লাইস করে দেন হচ্ছে এর সাথে আরও কী আইটেম জানি মিশিয়েছিল, যেমন কাজু বাদাম, বেরেস্তা পেঁয়াজ এগুলো মিশাই ব্লেন্ড করে নিল। আর সাথে ছিল টক দই, যেটা দিয়ে হচ্ছে ম্যারিনেট করে রাখবে। এটা একদিন আগে থেকে উনি ম্যারিনেট করে রাখছিল। সো পুরো প্রসেসটা আমি একটু দেখাই দিলাম। সব মশলাপাতির আমি এখানে নাম জানি না আসলে কী অ্যাড করছে, তাও এই যে যতটুকু আপনাদের ভিডিওতে দেখাচ্ছি, এটা মেবি প্যাকেট কোনো বারবিকিউ মশলা ছিল, আর এরকম টাইপের কিছু ছিল হয়তো, যেটা অ্যাড করেছিল। তারপর লবণ, তেল পরিমাণ মতো যা যা লাগে আর কি। যারা কাবাব বানায় আর কি তারা ঠিকমতো বলতে পারবে যে কী আইটেমের পরে কী অ্যাড করে। বাট দেখতে খুবই লোভনীয় হয়েছিল এবং খেতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। সো এই যে দেখেন পরে আবার তেল অ্যাড করলো, তারপর জানি ঝাল মেবি অ্যাড করেছিল। যদিও সবাই এখানে একটু ঝাল বেশি পছন্দ করে, তো সো ঝাল আবার আলাদাভাবে অ্যাড করা হয়েছে। এই যে আমি একটু পুরো প্রসেসটা আপনাদের সাথে একটু শর্ট করে দেখিয়ে দিলাম যে কি অ্যাড করা হয়েছে। আসলে আর আমি বানাতে পারি না, সুতরাং আমি সব রেসিপির নামও বলতে পারছি না। লাস্টে হচ্ছে এই যে মাংসটা যেটা কেটে রাখা হয়েছিল এবং আলাদাভাবে কাঁচা ঝাল বাটা ছিল, সেগুলো সব মিশাই ফাইনাল মেরিনেশনের পরে একদিন রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে। দেন পরের দিন হচ্ছে কাবাবটার জন্য আমাদের প্রসেস করা হয়েছিল। আর এইটা দেখেন প্রসেস করা হচ্ছে কাবাবটা। এইটাও আলাদাভাবে ড্রামটা প্লাস এই পুরো সেটআপটা আলাদাভাবে শুধুমাত্র আমাদের পিকনিকের জন্য আমরা রেডি করে আনছিলাম। সো খুবই মজা হয়েছিল এই পিকনিকে, সবাই মিলে এখানে আমরা একটু উনো খেলছিলাম। সো এই যে দেখে নেন, আসলে অনেক দিন পরে পরে এরকম একটা পিকনিক করলে রিফ্রেশও হয়ে যায় মাইন্ডটা, সাথে সবারও খুবই ভালো লাগে। তারপর আমরা এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আলাদাভাবে আসলে আর ফুটেজ নেওয়া হয়নি বা ছবি তোলা হয়নি খাবারের, না হলে বুঝাতে পারতাম যে আসলে কতটা লোভনীয় হয়েছিল। নিজেদের প্রোগ্রাম তো খুবই ভালো লাগে এরকম। আর এখানে খুবই সুন্দর 3টা বিড়াল ছিল, তার মধ্যে এই যে একটা এর নাম ছিল পান্ডা, এবং খুবই ভদ্র একটা বিড়াল ছিল। এটা এত ভালো ছিল, আর খুব দ্রুত আমার বিড়ালও আসছে বাড়ি, এই জন্য আমার আরও বেশি ভালো লাগে এখন বিড়াল দেখলেই। তো এই তো নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই আমাদের কায়নাত শোরুম ভিজিট করেন। আজকের মতো আল্লাহ হাফেজ।